শ্রী শ্রী ঠাকুর ঈশ্বরের দয়া সম্বন্ধে কি বললেন সেটাই আমরা শুনব। একবার একজন গ্রামের কৃষক গরু ভাই ওনার বাগানের একটি প্রকাণ্ড সাইজের মিষ্টি কুমড়া মাথায় করে আশ্রমে আসেন। দূর থেকে শ্রী শ্রী ঠাকুর তা লক্ষ্য করেন। মিষ্টি কুমড়া মাথায় থেকে নামিয়ে ঠাকুরকে প্রণাম করে মাথা উঠাতে শ্রী শ্রী ঠাকুর উল্লাসে বলেন, যা যা বড় বউয়ের কাছে দিয়ে আস। তারপর জিজ্ঞাসা করলেন, খুব জব্বর মাল বানাইছিস, কেমন করে বানালি? কৃষক ভাই স্বাভাবিকভাবেই বললেন, আজ্ঞে ভগবানের দয়াই হয়েছে। ওনার উত্তরে শ্রী শ্রী ঠাকুরের যেন মন ভরেনি। তখন দয়াল বললেন, সোনমণি, ওভাবে করলে হবে না। তোমার সব গাছের সকল কুমড়াই কি অমন বড় হয়েছে? না ঠাকুর, এটাই সবচেয়ে বড় হয়েছে, তাই ওটাই আপনার ভোগের জন্য আনছি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, সোনমণি, ঈশ্বরের কাছে কি দুই আছে? কাউকে কম ভালোবাসে, কাউকে বেশি ভালোবাসে। তোমাকে দেখতে হবে ঈশ্বরের দয়া কিভাবে ওই মিষ্টি কুমড়ার ভিতর ঢুকলো। তোমাকে দেখতে হবে কেমন জাতের বীজ ছিল, কেমন জমিতে লাগাইছো, কেমন ডালে ছিল, তার উপর আলো ছায়ার কেমন প্রভাব ছিল, ইত্যাদি ইত্যাদি। এই সব দেখে শুনে তা প্রয়োগ করে দেখতে হবে তোমার বাগানে প্রত্যেকটি মিষ্টি কুমড়াই যেন ওই রকম তাবড় তাবড় হয়। তখনই না বুঝতে পারবে ঈশ্বরের দয়া কী এবং কিভাবে তা পাওয়া যায়। আর দেখবে তোমার বাগানে সব সবজি ফলই যেন ঈশ্বরের দয়া পেয়ে অমন সুন্দর ও বড় হয়, দেখলেই যেন মনে সুখ হয়। আর সোনমণি, বাগানের সবজি ফলকেই শুধু ভালো করলে চলবে না, বাড়ির ছেলেপুলেরাও যেন ঈশ্বরের দয়া পেয়ে ভালো মানুষ হয়ে ওঠে। জয় গুরু।